আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে EDUVIVE চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম-দশম শ্রেণীতে আছো এবং যারা S.S.C পরীক্ষার্থী দিবে, তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের আকারে আমরা EDUVIVE চ্যানেলের পক্ষ থেকে আজকে 3.1-এর পার্ট 2 যে ভিডিওটি আমরা সেটি নিয়ে এসেছি। আজকে আমরা করব 3.1-এর বা 3.1-এর 2-এ যে সরলগুলো দেওয়া আছে আমরা সেই সরলগুলো শিখব এই ক্লাসের মাধ্যমে। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে, একটি লাইক দিবে, তোমাদের কি কি প্রয়োজন নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিবে। আমরা সেই আঙ্গিকেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের সরলের মধ্যে 2-এর কয়ে যে অঙ্কটি দেওয়া আছে আমরা সেটি লিখে নিয়েছি এখানে, যে 7p + 3q - 5r হোল স্কয়ার - 2 7p + 3q - 5r * 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কয়ার। তো এটাকে আমাদের সরল করতে বলা হয়েছে। আমরা যদি এটা থেকে একটু লক্ষ্য করি, এটাকে একটি সূত্রের আদলে দেখা যায় যে এটা যদি a ধরা হয়, এটাকে যদি b ধরা হয়, a স্কয়ার - 2ab + b স্কয়ার। আমাদের একটা সূত্রের আদলে যেহেতু সূত্রটা দেখা যায়, তাই আমরা ধরি 7p + 3q - 5r, এটাকে আমরা a ধরলাম, এবং 8p - 4q - 5r এটাকে আমরা b ধরলাম। তো এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে আমরা পাই, সুতরাং প্রদত্ত রাশি হয়, প্রদত্ত রাশি এটা হচ্ছে a স্কয়ার, এই যে -2 এই a b, এই 2ab, কারণ এটা দেখো এটার সাথে এটা মিল আছে, আবার এটার সাথে এটা মিল আছে। তো এটা যদি a হয় এটাও a, এটা b, এটা b, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার এটা আমরা এখান থেকে পাই। তো এখন a স্কয়ার - 2ab + b স্কয়ার কিসের সূত্র? a - b হোল স্কয়ার সূত্র। খেয়াল করো, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটি। এখন আমরা a আর b এর মানটি বসিয়ে ফেলি। দেখো 7p + 3q - 5r মাইনাস 8p - 4q - 5r, এই হচ্ছে আমাদের হোল স্কয়ার। এখন আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে ফার্স্ট ব্র্যাকেট নেই, 7p + 3q - 5r, এই মাইনাস গুলো সবগুলোর সাথে গুণ হবে, যে প্লাস মাইনাসে -8p, আবার মাইনাসে মাইনাসে +4q, আবার মাইনাসে মাইনাসে +5r, এই হোল স্কয়ার। একটু লক্ষ্য করো এই -5r এই +5r এ কাটা, ঠিক আছে? তো একটু লক্ষ্য করো এখান থেকে আমাদের এই 5 - আর এই +5r কাটাকাটি, তাহলে প্লাসের 7টা p থেকে মাইনাসের 8টা p চলে গেলে থাকবো আমাদের একটা -p, এবং 3q এবং 4q যোগ করলে হয় 7q। তো এখন আমরা যদি এটাকে a আবার এটাকে b কল্পনা করি, a এবং b কল্পনা করলে আমরা পাই a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। তো এই মাইনাসে মাইনাসে +p স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14pq এবং +49q স্কয়ার, এই হচ্ছে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের সরলের 2-এর ক নাম্বার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের খ নাম্বার অঙ্কটি করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের পাঠ্য বইয়ের 2-এর ক্ষয়ে যে অঙ্কটি দেয়া আছে আমরা সেটি বোর্ডে লিখে নিয়েছি। এখানে খেয়াল করো, 2m + 3n - p হোল স্কয়ার + 2m - 3n + p হোল স্কয়ার - 2 * 2m + 3n - p * 2m - 3n + p। তো এখন আমরা এটাকে যদি a এবং এটাকে যদি b ধরি তাহলে আমরা এটাকে একটা সূত্রের আদলে নিতে পারি। তো ধরি তুমি এবার আমরা 2m + 3n - p এটাকে আমরা a ধরলাম, আর 2m - 3n + p এটাকে আমরা b ধরলাম। তো প্রদত্ত রাশি হতে আমরা পাই, এটা a হইলে এটা a স্কয়ার প্লাস
এটা বি হইলে এটা বি স্কোয়ার মাইনাস 2, এই যে এটাকে দেখো আমরা এটা এ ধরছি তাহলে 2a, আর ওটাকে আমরা এই যে বি ধরছি তাহলে 2ab। এখন এটা এলোমেলো আছে, আমরা যদি এই এলোমেলোটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে নিয়ে যাই তাহলে এটা একটা সূত্রের ফরম্যাটে এসে পড়ে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা a আর b যেহেতু ধরে নিয়েছিলাম তাহলে a আর a মাইনাস বির মানটা এখানে বসিয়ে আমরা অঙ্কটি সলভ করে ফেলি। 2m প্লাস 3n মাইনাস p মাইনাস b এর মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস p, এই আমাদের এই হোল স্কোয়ার। তো এখন আমাদের কাজ হচ্ছে এর পরের যে কাজটা, আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে এই অঙ্কটাকে কিভাবে খুব ছোট করা যায়। তো 2m প্লাস 3n মাইনাস p, প্লাস মাইনাসে মাইনাস 2m, আবার মাইনাস মাইনাসে প্লাস 3n, প্লাস মাইনাসে মাইনাস p, এই আমাদের উপরের হোল স্কোয়ার। তো একটু লক্ষ্য করো আমাদের এই 2m আর এই 2m প্লাস মাইনাসে কাটাকাটি যায়। তো এখন এই 3n এবং 3n যোগ করলে আমাদের হয় 6n, এই 3n আর 3n। এবার মাইনাস p এবং মাইনাস p, আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়, কিন্তু যেহেতু এটা আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে করছি তাই এখানে মাইনাসই বলবো। গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসের সামনে চিহ্নটাও পরিবর্তন হয়ে যায়, তো আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস এই 2p হোল স্কোয়ার। এখন এটাকে আমরা আবার একটা সূত্রে নিতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমাদের দাঁড়ায় a স্কোয়ার মাইনাস 2 এই সূত্রের a, এটাকে যেহেতু আমরা a ধরছি তাই এটা a ইন্টু এই b প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আমাদের দাঁড়ায় 6 এর উপর স্কোয়ার মানে 6 × 36 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 12 দুগুণে 24 মাইনাস 24np প্লাস 2 দুগুণে 4 4p স্কোয়ার। তো এটাই আমাদের হচ্ছে আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 2 এর খ অঙ্কটি। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের যে বাকি 2টি অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবে। তো চলো আমরা পরের অঙ্কটি করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 এর ক আর খটা কমপ্লিট করলাম। গয়ে যে অঙ্কটি দেয়া আছে এটা একটু ভিন্ন আকারে দেয়া আছে, এটা একটি সংখ্যার আকারে দেয়া আছে। তুমি যদি একটু লক্ষ্য করো এই অঙ্কটি তুমি দুই ভাবে করতে পারবে। হয় তুমি ক্যালকুলেটরে সোজা গুণ বা যোগের কাজ যা আসে তা সিরিয়ালে বসিয়ে করতে পারবে, আরেকটা করতে পারবে তুমি সূত্র আকারে। তো সূত্র আকারে কিভাবে একটু দেখো, এটাকে আমরা স্কোয়ার করতে পারি, এটাকে স্কোয়ার করতে পারি, এটা 2ab। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা আজকে করব সূত্রের নিয়মটা আকারে। তোমরা চাইলে খাতায় বাসায় বসে ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পারো যে এই 2টা গুণ, এই 3টা গুণ, এই 3টা গুণ করে যোগ করলে দেখবে তোমার অ্যান্সারটাও সঠিক হয়। তো আমরা এখন ধরি, আমরা সূত্রের সাহায্যে অঙ্কটি করি। তো ধরি 6.35 সমান সমান a এবং 3.65 সমান সমান b। যদি এটা ধরা হয় তাহলে প্রদত্ত রাশি দ্বারা আমাদের a ইন্টু a প্লাস 2ab আমাদের দ্বারায় 2ab প্লাস b ইন্টু b। তাহলে a ইন্টু a দ্বারায় আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই b ইন্টু b দ্বারায় b স্কোয়ার। সুতরাং এটা আমাদের সূত্র দ্বারায় a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র হলে আমাদের এর মানটা হচ্ছে 6.35 প্লাস b এর মানটা হচ্ছে 3.65 হোল স্কোয়ার। তো লক্ষ্য করো আমরা যদি এই দুইটা সংখ্যা একটু যোগ করি, এই দুইটা সংখ্যা একটু যদি যোগ করি 6.35 যোগ 3.65, সুতরাং আমাদের 10 আর উপরে ছিল স্কোয়ার, সুতরাং 10 রূপকে যদি আমরা স্কোয়ার করি 100, এই হচ্ছে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি আসলে খুব সহজ একটি অঙ্ক। এখন আমরা যে আমাদের পাঠ্য বইয়ের পরবর্তী যেই 2 সরলের যেই ঘ নাম্বার অঙ্কটি আছে আমরা সেটি করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংখ্যার ক্ষেত্রে আগের যে অঙ্কটি ছিল আমরা সেই অঙ্কটি যেহেতু আমি তোমাদের সূত্র আকারে দেখিয়ে দিয়েছি, এখন আমরা এই অঙ্কটিও যদিও একটি সূত্র আকারে যায়, কিন্তু আমি এই অঙ্কটি তোমাদের সংখ্যা আকারে গুণ আকৃতি করে দেখাবো, যাতে করে
তোমাদের দুইটি নিয়মই শেখা হয়, তোমরা এতে করে তুমি দুইটি নিয়মই শিখতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ, এখানে আমরা প্রদত্ত রাশি লিখে নেই, প্রদত্ত রাশি এটা হচ্ছে আমাদের এটা। তো এই যে দেখো এই দুইটা গুণে আছে, আবার এই দুইটা গুণে আছে। তো আমরা জানি আগে আমাদের গুণের কাজগুলো করতে হয়। এখন আমরা যদি 2345 ইন্টু 2345 করি, 2345 করি, আমাদের দাঁড়ায় 54,99,025 মাইনাস, আবার যদি আমরা 759কে 759 দ্বারা গুণ করি তাহলে আমাদের দাঁড়ায় 5,76,081। আবার এই ক্ষেত্রে আবার বিয়োগের কাজ যেহেতু দেয়া আছে, তাই আমরা 2345 থেকে 759 বিয়োগ করব, আমাদের দ্বারায় 1586। এখন এই সংখ্যাটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দেখি কত হয় আমাদের। 54,99,025 থেকে মাইনাস 5,76,081 বিয়োগ করলে আমরা পাই 49,22,944। 49,22,944, এটাকে আমরা 1586 দ্বারা ভাগ দিব। তাই এটাকে যদি আমরা 1586 দ্বারা ভাগ করি আমাদের উত্তরটি দাঁড়ায় 3,104। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সারটি। এই ছিল অঙ্কটি। এটা হচ্ছে তোমাদের সূত্র ছাড়া একটা অঙ্ক, আর ওটা ছিল সূত্র সহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।